বর্তমান বিশ্বে ফুটবল মানেই কোটি কোটি টাকার খেলা, আর এই খেলার মাঠের রাজারা মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আয়ের দিক থেকেও সাধারণ মানুষের কল্পনার বাইরে। ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে কিংবা লিওনেল মেসি, এরা প্রত্যেকেই প্রতি মাসে ক্লাব থেকে যে পরিমাণ বেতন পান তা বাংলাদেশি টাকায় হিসাব করলে যে কোনো সাধারণ মানুষের মাথা ঘুরে যেতে বাধ্য। তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। এক, বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার এখন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন। তার বার্ষিক বেতন প্রায় $235 মিলিয়ন। শুধু মাঠের খেলা থেকে মাসিক বেতন বাংলাদেশি টাকায় প্রায় 229 কোটি টাকা। রোনালদো প্রতি একদিনেই আয় করেন প্রায় 7.5 কোটি টাকা, আর প্রতি 1 মিনিটে তার পকেট ঢোকে প্রায় 52,000 টাকা। 2, নেইমার জুনিয়র, আল হিলাল। ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয় নেইমার জুনিয়র ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও আয়ের দিক থেকে তিনি এখনও শীর্ষ তালিকায়। তিনি বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের হয়ে খেলছেন। বার্ষিক বেতন প্রায় 100 মিলিয়ন ইউরো। মাসিক বেতন বাংলাদেশি টাকায় প্রায় 104 কোটি টাকা। 3, কিলিয়ান এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ। ফ্রান্সের এই গতিদানব বর্তমানে ইউরোপের সেরা ক্লাব স্পেনের রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ কাঁপাচ্ছেন। ইউরোপের ক্লাবগুলোর মধ্যে বর্তমানে তিনি সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়। বার্ষিক বেতন প্রায় 32 মিলিয়ন ইউরো। মাসিক বেতন বাংলাদেশি টাকায় প্রায় 33 কোটি 35 লাখ টাকা। 4, লিওনেল মেসি, ইন্টার মায়ামি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কিংবদন্তি লিওনেল মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার MLS এর ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন। যদিও স্পন্সরশিপ এবং অ্যাপলের শেয়ার মিলিয়ে তার মোট আয় অনেক বেশি, তবে ক্লাব থেকে তার মূল বেতন, বার্ষিক বেতন প্রায় $70 মিলিয়ন। মাসিক বেতন বাংলাদেশি টাকায় প্রায় 68 কোটি টাকা। ফুটবল বিশ্বের টাকার এই ঝনঝনানি প্রমাণ করে যে এই 4 তারকা শুধু মাঠেরই রাজা নন, বরং তারা আধুনিক ক্রীড়া দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞাপনী ব্র্যান্ড। প্রিয় দর্শক, এই 4 জনের মধ্যে কার বেতন দেখে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিও দেখে ভালো লাগলেই লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী খেলার নতুন কোন খবরের। আল্লাহ হাফেজ।